27 জুলাই আপনাদের একটি খবর দেখাই আমরা ঝাড়গ্রাম, সেখানে লোধা সবর পরিবার যাদের জমি দখল করে নেওয়া হচ্ছিল, ঝাড়গ্রামে জমি মাফিয়াদের দাফাদাফি, লোধা সবরদের জন্য বরাদ্দ সরকারি জমি আর সেই জমি দখলদারি চলছিল। নিউজ 18 বাংলায় 17 জুলাই এই খবর দেখানো হয় আর তারপর নিউজ 18 বাংলার খবরের জের জমি ফিরে পাচ্ছেন ঝাড়গ্রামের লোধা সবর পরিবার। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপরতা। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, আমাদের এই খবরের জেরে প্রশাসনিক তৎপরতা নজরে আসে, কি বলছেন লোধা সবর পরিবার? একদমই লোধা সবররা যে অভিযোগ করেছিল এবং সংবাদ মাধ্যমে তারা দ্বারস্থ হয়েছিল, মূলত নিউজ 18 বাংলা সেই খবর দেখানোর পরেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়। কারণ সরকারি জমি যেভাবে বিক্রি করা হয়েছিল সেই ঘটনায় প্রশাসনের তরফ থেকে যেমন একটা অভিযোগ আনা হয়েছিল এবং প্রশাসনের তরফ থেকে সেই বিষয় নিয়ে তদন্ত চলছে। অপরদিকে সরজমিতে ঝাড়গ্রামের যে বিএলআর রয়েছেন সেই বিএলআর সরজমিতে গিয়ে সেখানে তদন্ত করেন এবং লোধা সবর পরিবারদের সাথে কথা বলেন এবং যে জায়গায় বাড়ি তৈরি হয়েছে সেই বাড়ি কেন তৈরি হয়েছে, কার পারমিশন তৈরি হয়েছে তা নিয়েও সেই ব্যক্তির সাথেও কথা বলেন এবং যে জমিগুলি দখল করা হচ্ছিল সেই জমির কাগজপত্র সমস্ত নথি ঠিক করে দিচ্ছেন বিএলআর এবং বিএলআর জানাচ্ছেন শীঘ্রের মধ্যেই তাদের হাতে সমস্ত নথি তুলে দেওয়া হবে এবং এই জমি যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে বা এই জমিকে কেউ দখল নিতে না পারে তার জন্য মোহনপুরের সরের জমিতে বিএলআরও মোট 11টা দলিল আমরা ভেরিফাই করেছি আর কি। 11টা দলিলের মধ্যে অলরেডি 3টে দলিলের রেকর্ড হয়ে গেছে, তাদের খতিয়ানও পড়ে গেছে। খতিয়ানগুলো তাদের ওয়ারিসের নামে ভাঙবে আর কি জমিগুলো। তো প্রপার ওয়ারিস সার্টিফিকেটগুলো পেলে আমরা ধাপে ধাপে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওদের নামে রেকর্ডগুলো করে দিতে পারবো। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবারে যা আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। স্কুল কি শুধুই পুঁথিগত শিক্ষা দেয়? শুধুমাত্র তো পুঁথিগত শিক্ষা নয়, পেশাদারি শিক্ষাও কিন্তু স্কুল থেকে পাওয়া যায়। কেন বলছে এই কথা? কারণ হিসেবেই হতে শেখাচ্ছে আরামবাগের গোপীনাথপুরের প্রাইমারি স্কুল। সেই স্কুলেই এখন স্টুডেন্টস ব্যাংক। সরকারি স্কুলে 8 বছর ধরে চলছে পড়ুয়াদের ব্যাংক। দেখুন, চক, ডাস্টার, পেন, পেন্সিল, কখনো পড়া, কখনো খেলা, কখনো আড়ি, কখনো আবার ভাব। স্কুল মানে কত বন্ধু, স্কুল মানে প্রথম শেখা, একা যাওয়া আসা, টিফিনের জন্য পকেট মানি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, চিপস কিনে আলু কাবলি খেয়ে পকেট ফাঁকা। কিন্তু যদি এই টাকা জমানো যায়, তাও আবার স্কুলের ব্যাংকে। যে স্কুল কর গুনতে শেখায়, অঙ্ক শেখায়, সেই স্কুলই পড়ুয়াদের হিসেবি হতেও শেখাচ্ছে। স্কুল পড়ুয়াদের সাশ্রয় করে তুলতে আরামবাগের প্রাইমারি স্কুলে চালু স্টুডেন্টস ব্যাংক, সরকারি স্কুলে পড়ুয়াদের ব্যাংক। হুগলির আরামবাগের গোঘাট, এখানকার ভাদুরে গোপীনাথপুর প্রাইমারি স্কুল। এই সরকারি স্কুলে প্রধান শিক্ষকের উদ্যোগে 8 বছর ধরে চলছে স্টুডেন্টস ব্যাংক। স্টুডেন্টস ব্যাংক কিন্তু কাজ হয় একেবারে পেশাদারি ঢঙে। টাকা জমা থেকে টাকা তোলা, সবটা হয় স্লিপে লিখে, ব্যাংকের মতো। প্রয়োজনে লোন দেওয়া হয়। টিফিন টাইমে খোলা থাকে স্টুডেন্টস ব্যাংক। এই দেখুন, ক্যাশিয়ার সব হিসেব রাখছে। গোপীনাথপুর স্টুডেন্টস ব্যাংকের ক্যাশিয়ারের নাম ইশিকা রায়, ক্লাস 1-এ পড়ে। আমি এখানে স্লিপ মিলিয়ে দেখি, স্ট্যাম্প মারি, সই করি, তারপর বইয়ে লিখি এবং রেজিস্টারে তুলি। শেষে হিসাব করে যত টাকা হলো সেইটা বাক্সে ঢুকিয়ে রাখি। স্টুডেন্টস ব্যাংকে জমানো টাকা দিয়ে বই, খাতা, পেন, পেন্সিল কেনা যাবে। এর জন্য স্কুলেই রয়েছে স্টেশনারি সেকশন। এখান থেকে পড়াশোনার জিনিস কিনলে কিছু টাকা স্টুডেন্টস ব্যাংকে ঢোকে। স্টুডেন্টদের যা কিছু তাকে লাগে সেগুলো এখানে আছে। এখানে খাতা কেনা হয়, পেন কেনা হয়, পেন্সিল কেনা হয়, রং পেন্সিল কেনা হয়, আর এখানে সমস্ত কিছুই আছে। ব্যাংকে গিয়ে দেখি অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে না, প্রচুর হেল্প চাইতেন অনেকে। তো তখন মাথায় আসে যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের যদি আমি এখন থেকেই তৈরি করতে পারি
যাতে ভবিষ্যতে ওরা কারো সাহায্য ছাড়াই যে ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারে বা ব্যাংকের প্রতি ভীতিটা কাটে। দোকানের যে খাবার প্রচুর পরিমাণে খায়, তাহলে সেটা যখন সঞ্চয় করবে, সঞ্চয়ের প্রতি নেশাটা আস্তে আস্তে বাড়বে, যাতে ছেলেরা একদম পুরোপুরি অভ্যস্ত হতে পারে ব্যাংক কিভাবে কাজ করে। আমি চেষ্টা করেছি আমার মতোই। 2 টাকা 1 টাকা চেয়ে যে ফাস্টফুডটা খেয়ে অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায়। এখন কি ঘরে যদি 2 টাকা 1 টাকাও পায়, কি করবি না আমাকে স্কুলে জমা দিতে হবে। তার থেকে তারা শিখছে সঞ্চয় পয়সা কিভাবে সঞ্চয় করতে হয়। স্কুলের এই অভিনব উদ্যোগ কিন্তু মহকুমা জুড়ে এই মুহূর্তে চর্চার বিষয়। হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আর লাগাতার বৃষ্টিতে মুর্শিদাবাদের ভরতপুরে প্লাবন পরিস্থিতি, জলে ভাসছে গড্ডা এবং গুন্দরিয়া পঞ্চায়েতের একাধিক গ্রাম। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। কি পরিস্থিতি এখন? দেখো, রাত যত বাড়ছে বেড়েছে তত জলমগ্ন হয়েছে একের পর এক গ্রাম। যে মৌরাক্ষী নদীর যে দুটো শাখা নদী রয়েছে, কানা মৌরাক্ষী এবং কুয়ে নদী, সেই নদীতে কিন্তু জলস্ফীতি হওয়ার ফলে বেশ কয়েকটি গ্রামের মধ্যে জল ঢুকেছে। হরিশ্চন্দ্রপুর, তারপর গড্ডা, জাগনি, এই সমস্ত গ্রামগুলো কিন্তু জল ঢুকছে। এখনো পর্যন্ত কিন্তু জল ঢুকছে গ্রামগুলোর মধ্যে। গতকালকে থেকেই তোমার মেসেঞ্জারে এবং তিলপাড়া থেকে তোমার জল যেহেতু ছাড়াই আর কি, সেই নদীগুলো থেকেই কিন্তু জল আসছে এবং সেই কারণে কিন্তু কিউআরটিউ নামানো হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা তার দ্রুত স্থানে পৌঁছে যায়। সেই কারণে কিন্তু প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। যদিও গ্রামবাসীদের এখনো পর্যন্ত আতঙ্কের কোনো কারণ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। যে সমস্ত মানুষজন বাড়িতে জল ঢুকে যাবে তাদেরকে অন্য জায়গাতে নিয়ে এসে রাখারও ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে। বেশ, প্রণব সঙ্গে থাকো। আমাদের যে জমিগুলো চাষ করেছি, জমিগুলো তো ধান একদম হবে না। জলের মাঠে ধান পোতার পরে সব সঙ্গে সঙ্গে ডুবে গেল। আমাদের ভরতপুরে বিলের মাঠ পুরো ডুবে গেছে। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মুর্শিদাবাদের ভরতপুরে প্লাবন পরিস্থিতি, নদীর জল হঠাৎ বেড়ে যাওয়াতে আবার বিপত্তি। নদীতে আটকে পড়লেন এক ব্যক্তি। ময়ূরাক্ষী নদীর জল বেড়ে যাওয়ায় নদীতে আটকে যায় এক ব্যক্তি। সেই ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা হলো আরো আপডেট দেবে প্রণব আমাদের সঙ্গে রয়েছে। প্রণব, কি জানা যাচ্ছে এই যে ব্যক্তি আটকে গিয়েছিলেন তাকে কিভাবে উদ্ধার করা হলো? দেখো, প্রতিদিনের মতনই কিন্তু মৌরাক্ষীর যে চর রয়েছে, সেই চরের মধ্যে তোমার গরু চড়াতে গরু এবং মোষ নিয়ে যায় এলাকার মানুষজন, গ্রামবাসীরা। গতকালকেও গিয়েছিল। হঠাৎ করেই মৌরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারপর আর অন্যরা ফিরে এলেও লাল ঘোষ বলে এক ব্যক্তি পাঁচথুপি, সে কিন্তু ফিরে আসতে পারেনি। তারপর রাতে প্রায় 5 ঘন্টা ধরে জলে ওই চরের একটি গাছের ওপর উঠেছিল। তারপরে কিন্তু প্রশাসনের কর্তাব্যক্তিরা জানতে পারার পর সেই ব্যক্তিকে কিউআরটি টিমের একটি বোর্ড নিয়ে গিয়ে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু নিরাপদে জায়গায় নিয়ে আসে এবং তারপর তাকে উদ্ধার করা হয়। এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের তৎপরতায় কিন্তু কোন রকমের প্রাণ রক্ষা পায়। এবং লালমোহন ঘোষ নিজে জানান যে 2টোর সময় থেকে দুপুর 2টোর পর থেকে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায়, সেই কারণে সে ফিরে আসতে পারেনি। তারপর থেকে প্রায় 5 ঘন্টা ধরে কিন্তু সেই গাছের ওপরেই কোন রকম ভাবে ছিল। তারপরে কিন্তু কিউআরটি টিম তাকে কোন রকম ভাবে উদ্ধার করে নিয়ে আসে। বেশ, ধন্যবাদ। হঠাৎ করে জলটা চলে এসছে, এইখানে এসে শুনছে এই জল, আমি দেখলাম এই ঘাটে পার করে দেবো। আমাদের বাগালগুলো বলছে না ওই ধারে পার করি, আমি বলছি এইখানে পার করে এই বাঁধ ধরিয়ে দেবো। তখন এই লোকটা শূন্য। এখন আমাদের বটে পাঠাইলাম, না অসুবিধা নেই, ভয় লাগছিল। তিলপাড়ার যে ব্যারেজ আছে সেখানে জল ছাড়া হয়েছে, তো সেই খবর পেয়ে বিডিও সাহেব আমাদের নিয়ে এলেন আর ওইদিকে আমাদের কিউআরটি টিমকে খবর দিলেন। আমরা আছি ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স থেকে। ওই জলের যা গতি তাতে বোট চালানো খুব মুশকিল হচ্ছিল। তার মধ্যেও আমরা এবং আমাদের কিউআরটি ভাইরা সবাই মিলে ওই যে মানুষটা আটকে গেছিলো সেখান থেকে তাকে রেস্কিউ করা হয়।